গাজায় নজিরবিহীন ইসরায়েলি হামলা ও নির্বিচারে গণহত্যার প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রূপসা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তৌহিদ জনতার ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বের হয়। এতে বক্তব্য রাখেন রূপসা জমিদার বাড়ি জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আব্দুর রহমান, রূপসা ভুইয়াবাড়ি জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা ফজলুল করিম, রূপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ভুইয়া, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সভাপতি ফারুক খান, ছাত্রনেতা আশরাফ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে ইসরায়েলি বর্বরচরিত হামলা বন্ধের আহ্বান জানিয়ে কঠোর নিন্দা জানান। তারা বলেন, অনতিবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর যুদ্ধ বন্ধ করা, ইসরায়েলের পণ্য বর্জন করা, সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় তিনি স্লোগান দিয়ে অংশগ্রহণ করেন মিছিলকারীরা। তারা ইসরায়েলকে নিষিদ্ধ এবং নেতানিয়াহুর বিচারের দাবি করেন। আমরা চাইলে এখান থেকে ফিলিস্তিনকে যুদ্ধ করতে পারবো, কিন্তু আমরা এখান থেকে প্রতিবাদ করতে পারবো। আল্লাহ রাসূল বলছে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমরা যখন কোনো অন্যায় দেখো তখন সেটা তোমরা হাত দ্বারা প্রতিহত করো। এখন হাত দ্বারা প্রতিহত করার দায়িত্ব কাদের? আমাদের 57টা মুসলিম রাষ্ট্র গঠন করা তাদের। এক একটা রাষ্ট্র মুসলমান কান্ট্রি আছে, এই বাংলাদেশ আমাদের উচিত যতগুলা মুসলমান কান্ট্রি আছে, ৫-৫টা ৬০টা ৫৮টা মুসলমান কান্ট্রি আছে, প্রত্যেকটা মুসলমান কান্ট্রি পর্যায়ে আমাদের আজকের এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আলহামদুলিল্লাহ। পবিত্র রমজান মাসে আজকের জুমার দিনের